বিশাল বড় হামলা হয়েছে পাকিস্তানি সেনাদের ওপর, মারা গেছে অনেক পাকিস্তানি জওয়ান। এই হামলা কারা করলো, কোথায় হলো সেটা আমরা জানবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, পাকিস্তানে অনবরত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। পাকিস্তানি সেনাদের ওপর হামলা করছে ওখানকার নাগরিকরাই। অনেক লোকেশন তো এমনও রয়েছে যেগুলো পাকিস্তান অবৈধভাবে কবজা করে রেখেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, বেলুচিস্তান এবং পিওকে এমন দুটো জায়গা যেখানে পাকিস্তান অবৈধভাবে কবজা করেছে। পাকিস্তানি সেনা লাগাতার ওখানে হিউম্যান রাইট উল্লঙ্ঘন করছে। সেই জন্য বিরক্ত হয়ে ওখানকার মানুষরা হাতে অস্ত্র তুলে নিয়েছে। সদ্যই পাকিস্তানি সেনাদের ওপর বড় রকমের হামলা হয়ে গেছে। আসলে বন্ধুরা, একবার না অনেকবার হামলা হয়েছে। নর্থ ওয়াজিরিস্তানে, সেই সঙ্গে বালুচিস্তানের অন্যান্য স্থানেও অনেক হামলা পাকিস্তানি সেনাদের ওপর হয়েছে। ওখানে একটা জায়গাতেই কম করে 5 জন সেনা মারা গেছে। অন্যান্য জায়গাতেও পাকিস্তানি সেনাদের ওপর ক্যাজুয়ালিটিস হয়েছে, অনেক জওয়ান আহত হয়েছে। অনেক জায়গায় ফায়ারিং হয়েছে, তো অনেক জায়গায় আবার গ্রেনেড দিয়ে হামলা করা হয়েছে। আর বন্ধুরা, বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি এখন আর কোনো ছোটখাটো সংগঠন নেই। বালোচ লিবারেশন আর্মি টিটিপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, যাদের কাছে রকেট লঞ্চারের মতো হাতিয়ার মজুদ থাকবে। এছাড়া ছোট ছোট রকেটও তারা চালাতে পারবে। পাকিস্তানি সেনাদের ওপর এটা বিশাল বড় বিপদ, কারণ তাদের জমির ভেতরে এই ধরনের সেনা তাদের উপর হামলা করছে আর অনবরত পাকিস্তানের জওয়ানদের হত্যা করছে। এই নিয়ে আপনার কি মতামত? অপরদিকে ভারতের দেশীয় যুদ্ধাস্ত্রগুলোর চাহিদা যে বিরাট পরিমাণে বাড়ছে তা নতুন করে কিছু বলার নেই, কারণ আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে ভারতের কাছ থেকে অস্ত্র ক্রয় করতে চাইছে বহু দেশ। কিছু কিছু বাধা থাকার কারণে এখনো সেভাবে অস্ত্র রপ্তানি করতে পারছে না ভারতবর্ষ। তবে খুব শীঘ্রই ভারত প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র রপ্তানি করতে চলেছে। ভারতের দেশীয় যুদ্ধাস্ত্র যে কতটা বিধ্বংসী তা ইতিমধ্যে প্রমাণ পেয়েছে বহু দেশ। আর সেই কারণে আস্তে আস্তে ভারতের দেশীয় অস্ত্রগুলোর চাহিদা আন্তর্জাতিক বাজারে। আকাশ এবং ব্রহ্মোস, ভারতের এই দুই মিসাইল বিদেশে রপ্তানি করার জন্য এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং 96% দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আগ্রহ প্রকাশকারী দেশগুলোকে ইতিমধ্যে শর্ট লিস্ট করেছে কেন্দ্র। ব্রহ্মোস সিস্টেমের জন্য যে দেশগুলোকে বাছা হয়েছে সেগুলো হলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, আরব এমিরেটস এবং দক্ষিণ আফ্রিকা। তবে এর মধ্যে ফিলিপিন্সের সঙ্গে চুক্তি ইতিমধ্যে অলিখিতভাবে পাকাপাকি হয়ে গেছে। এই বছর ক্যাবিনেটের সম্মতিতে এই চুক্তি সম্পূর্ণ হতে চলেছে। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ে আগ্রহী মোট 9টা দেশ রয়েছে: বাহরিন, সৌদি আরব, মিশর, ভিয়েতনাম এবং আলজেরিয়া। আকাশ সম্পূর্ণ ভারতীয় টেকনোলজি দিয়ে তৈরি বলে কোনো দেশের প্রয়োজন নেই এটি বিক্রি করার জন্য। তবে আকাশের এক্সপোর্ট ভার্সন ভারতীয় আকাশের থেকে কিছুটা ডাউনগ্রেডেড করা হবে। ভারতের ডিফেন্স সিস্টেম আকাশ এবং ব্রহ্মোস ছাড়াও অস্ত্র বিভিআর মিসাইলের রপ্তানির ব্যাপারে জোর কদমে কাজ করছে। ইতিমধ্যে 110 কিলোমিটার রেঞ্জের অস্ত্র বিভিআর মিসাইলের জন্য একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে। ভারতের এমন তৎপরতা নিয়ে আপনি কতটা আশাবাদী, নিচে অবশ্যই কমেন্টে জানান।